হাই ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, সবল আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা করি সবাই দেখবে ব্লগটা, খুবই ভালো লাগবে। তো ফ্রেন্ড, কদিন ধরে আমি ব্লগ আপলোড করতে পারিনি, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল। শরীর খারাপ বলতে জ্বর আর মাথা যন্ত্রণা, ওই জন্য ঠিকঠাকভাবে ব্লগ আপলোড করতে পারিনি। তো শর্ট ভিডিও আপলোড করেছিলাম, তো তোমরা সেখানে সাপোর্ট করেছো, সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে আমার। তো আজকের ব্লগটা তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর সারাদিনে যেটুকু পারবো অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। তো এখন যে ব্লগটা আমি করছি, তো বাজে এখন সকাল 6:30, ঠিক আছে। তো শান মিষ্টি দুজনেই ঘুমোচ্ছে। তো ভাবলাম সকাল সকাল উঠে তোমাদের সঙ্গে কিছু কিছু কাজ শেয়ার করে দিই। তো চলো, এখনো বাসি কাজ তো কিছুই করেনি, উঠেই চলে আসলাম তোমাদের সামনে। তো চলো দেখি দেওয়া যাক কি কি কাজ আমার পড়ে আছে। চলো। তো প্রথমত এই দেখো, এখানে বাসনগুলো সব পড়ে আছে। সকালে উঠে জলেও এত ঠান্ডা জল, তো হাত দিতে ভয় লাগছে। এই দেখো বাসনগুলো কলতলায় পড়ে আছে। এই যে এই বালতির কাপড়, এইগুলো শুধু জামা প্যান্ট, আর এইগুলো কাপড় চোপড়, রাত্রে শান আর মিষ্টির দুজনেরই। তো প্রতিদিন কিন্তু এতটা করে আমার কাপড় চোপড় ধুতে হয়, এর থেকেও বেশি আছে। তো এইটুকুই আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখনো বাসি কাজ কিছু করা হয়নি। এত পরিমাণে ঠান্ডা পড়েছে, তো জলে হাত দিতে প্রচুর ভয় লাগছে। তো কি করব, কিছু করার নেই, করতেই হবে। তো যাই হোক, কাজগুলো আমি করে নিই, ততক্ষণ তোমরা সঙ্গে থাকতে লাগো। আর অবশ্যই সারাদিন যেটুকু করবো অবশ্যই তোমার কাছে শেয়ার করার চেষ্টা করব। তো প্লিজ তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো। তো ফ্রেন্ড, সকালে উঠে বাসনটা মাজা হয়ে গেছে অলরেডি, কাপড় চোপড়ও ধোয়া হয়ে গেছে। তো কাপড় চোপড় ধোয়ার পরে দেখলাম যে তোমাদের শান উঠে গেছে। তো আমি উঠে দেখো ওর শীতের পোশাক পরিয়ে দিয়েছি, শীতের পোশাক পরিয়ে বাইরে বের করে দিয়েছি। এখন দেখো বসে আছে, দেখো দেখো। তো ও উঠতে কিন্তু 8টা বেজে যায়, কখনো 8টা বেজে যায়, কখনো আবার সকাল 6টায় উঠে যায়, কোনো ঠিক নেই। কি হয়েছে? তো যাই হোক, এখন বাজে 8টা, আর আমি রান্নার দিকে এখন চলে যাই, দেখি কি রান্না করা যায়। তো চলো রান্নাঘরে চলে যাই। চলে আসলাম রান্নাঘরে। তো এখন রান্নাঘরে প্রথমে আমি ভাতটা চাপিয়ে দেবো প্রেসার কুকারে, তারপরে যেটা রান্না করব সেটা আমি কাটাকুটি করতে বসে যাব। তো এই হচ্ছে আমার 3 লিটারের প্রেসার কুকার, আর এতে করেই ভাতটা করি, একটু নরম নরম টাইপের ভাত করতে হয় শানের জন্য। তো এই দেখো পুঁই শাকের বিটুলি। তো এই পুঁই শাকের বিটুলিটাই রান্না করব, আর এটা কিন্তু আমাদের বাগানেরই সবজি, পুঁই শাকের বিটুলি। তো খেতে খুবই মজাদার। অনেক দিন ধরেই পুঁই শাকের বিটুলি খাই না, কারণ আমার জ্বর সর্দি অটোমেটিক সবসময় লেগে থাকে। ভাবলাম যে আজকেই বানিয়ে নিই একটু, খুবই ভালো লাগবে। তো খুব ছোট ছোট করে কেটে কেটে নিচ্ছি। শুধু পুঁই শাকের বিটুলি নয়, এর সঙ্গে আরও কিছু কিছু সবজি দেবো। একটা চচ্চড়ি টাইপের করব, চিংড়ি মাছও আছে, তো দেখিয়ে দেবো। তো চলো আর কি কি সবজি দেবো দেখিয়ে দিই। এই হচ্ছে বেগুন, এই বেগুনটাও দেবো চচ্চড়ির সঙ্গে, সাদা বেগুন। বেগুনটা পুরো কচি, একেবারে কচি, ভিতরে কোনো দানাই নেই, পুরো কচি একেবারে, পুরো ফ্রেশ, কোনো পোকাই ছিল না বেগুনটা। তো তোমাদের শান কিন্তু এই চচ্চড়ি খেতে পারবে না, ঠিক আছে।
তো ওর জন্য আলাদা কিছু বানিয়ে নেব, অবশ্যই ঝোল তরকারি একটা ওর জন্য হয়ে যাবে। আর এই দেখো মানে চচ্চড়ি চিংড়ি মাছ, এই চিংড়িটা মানে এনেছিলাম আমি, ডাক্তার যখন দেখাতে গিয়েছিলাম এই চিংড়িটা আমি এনেছিলাম রান্না করার জন্য। তো এই চচ্চড়িতেই চিংড়িটা দেব, পুরো ফ্রেশ চিংড়ি। চলো এবার রান্নার দিকে চলে যাই। তো দেখো এই চিংড়ি মাছটা আমি ভাজাই বসিয়ে দিলাম, আর রান্না শেয়ার অবশ্যই করব না, কারণ রান্না শেয়ার করতে আমার ভালো লাগে না। লাল লাল করে ভেজে নিচ্ছে এখন চিংড়িটা। তো চলো রান্না হয়ে গেলে খাওয়া দাওয়াটা অবশ্যই শেয়ার করব। তো এই দেখো মানে রান্না বান্না হয়ে গেছে, এখন বাজে সকাল 9:30, আর আমি বসে গেলাম। তো একটা ওষুধ খেতে বাকি ছিল, মানে খালি পেটের যে ওষুধটা, ওষুধগুলো আমাকে মানে নিয়ম মেনেই খেতে হয় সবসময়ের জন্য। আর শরীরের মানে আমার যে শরীরের অবস্থাটা প্রচুর খারাপ, খুব মানে ভাবে দুর্বল হয়ে পড়েছি কয়েকদিন। তো টাইম মতো ওষুধটা এখন আমি ঠিকঠাকভাবে খাই, খালি পেটে ওষুধটা খেয়ে নিলাম, নিয়ে খেতে বসে যাব, ভাত খেতে বসে যাব সকালের খাবারটা। তো সকালে করে কিন্তু আমি ভাত খাই না, তো ডক্টর বলেছে তুমি সকালে করে ভাত অবশ্যই খাবে, কারণ তোমার শরীর দুর্বল, ওই জন্য। তো চচ্চড়ি করে নিয়েছিলাম, সেই চচ্চড়িটা দিয়েই সকালের খাবারটা সেরে নিচ্ছি, আর দুপুরের দিকে করব কিছু ডাল ফাল করে নেবো অবশ্যই। তো জানি না নিজের সঙ্গে কি হচ্ছে, কয়েকদিন কিছু বুঝতে পারছি না। সবসময় মানে ভাবি যে আমার শরীরটা যদি দুর্বল হয়ে পড়ে তাহলে আমি শান মিষ্টি দুজনকে কি করে দেখব, প্রত্যেক দিন কি করে ওদের সঙ্গে সময় কাটাবো অসুস্থ শরীর নিয়ে। সেই জন্য টাইমে টাইমে আমি ওষুধগুলো ঠিকঠাক টাইমে খাই, কিছু হোক আর না হোক। তো চলো দুপুরে স্নান টান করে আমি আবার আসবো তোমাদের সামনে। তো এখন ভাতগুলো অবশ্যই খেয়ে নিই। তো ফ্রেন্ড, দুপুরের স্নান করা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে অলরেডি, আর এখন একটু বসে আছি এই বাইরে, মানে ঘরের ভিতরটা প্রচুর ঠান্ডা, তো ওই জন্য বাইরে একটু বসে বসে রোদ খাচ্ছিলাম। অবশ্যই রোদ নেই, রোদটা চলে গেছে। আর তোমাদের শানকে দেখিয়ে দিচ্ছি, দেখো শান কোথায় বসে আছে, দেখো তোমাদের শান কত সুন্দর পুরো ভদ্রভাবে বসে আছে। আর ওকেও খাওয়ানো হয়ে গেছে, এখন বাজে 3টে, ঠিক আছে। তো ওর জন্য দুপুরে করেছিলাম ডাল আর আলু, আর ও তো ডাল খেতে প্রচুর ভালোবাসে, ডাল আর মাছ, ডিমটা অতটা খায় না, তবু ডালটা খেতে খুবই ভালোবাসে। তো প্রত্যেকদিন ডাল দিই না, একদিন ছাড়া একদিন ডাল করি, কিংবা ডাল দিয়ে খিচুড়ি করে দিই। তো এই দেখো, তো চলো এখন যাচ্ছি এক জায়গায়, তো অবশ্যই কোথায় যাচ্ছি তোমাদের কাছে শেয়ার করে দেবো। এই দেখো আমার যাও যাচ্ছে আমার সঙ্গে, এই দেখো। তো দুই যায় যাচ্ছি আমরা, ঠিক আছে। আর দুজনে গেলে কিন্তু একটু বেশ মজা হয়। ওই দেখো আসছে, তো ওর প্রচন্ড শীত লেগে গেছে দেখো, ওই জন্য চাদর গায়ে দিয়েছে। আর দেখো প্রচুর রোদ কিন্তু এখন 3টের সময় প্রচুর রোদ, তো মানে এত ঠান্ডা লেগেছে যে চাদর গায়ে দিচ্ছে। তো চলো সঙ্গে থাকতে লাগো আর দেখতে লাগো। ফাইনালি চলে আসলাম দাদুদের বাড়িতে। আর দাদুদের বাড়িতে এসেছিলাম কারণ একটা ফুলকপি নিতে এসেছিলাম। তো বাজার থেকে মানে চিংড়ি মাছ এনেছিলাম, তো ভাবলাম ফুলকপি আর চিংড়ি দিয়ে একটা তরকারি খাবো, তো সেই জন্য চলে আসলাম। এই দেখো ফুলকপিটা দেখো কত সুন্দর, তো খুব একটা ছোট দেখে নিয়েছিলাম, বড় ফুলকপি খেতে তেমন একটা ভালো লাগে না, সেই জন্য বললাম যে দাদু আমাকে একটা তুমি ছোট্ট ফুলকপি দাও। আর এইদিকে দেখো আমার দুই দিদা আর আমার যা বসে বসে আড্ডা মারছে। তো আমি গিয়ে একটু ওদের সঙ্গে আড্ডা মারতে লেগে গেলাম, তো সেই কারণে ভয়েসটা দিলাম না, ভয়েসটা পরে অ্যাড করে দিলাম। আর দিদাদের গাছের পেয়ারা মানে সবাই মিলে কেটে কুটে ভাগ করে খাচ্ছিলাম,
পেয়ারাটা কিন্তু অতিরিক্ত মিষ্টি হয়েছিল। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটা এইটুকু, আর বেশি কিছু শেয়ার করব না। তো সবাই আমার পাশে থেকে যেও। টাটা।